ওয়েলকাম টু একদম সামনে আমাদের এই হচ্ছে ইলিশ মাছের পিস। এই যে আজকের ট্যুর কেমন হলো? একই জায়গায় বারবার কেন যাই, এই প্রশ্নটা অনেকেই করেন। কিন্তু আমার কাছে সুন্দরবন মানে শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা অনুভূতি। অনেকবার এসেছি এখানে, তবুও প্রতিবারই মনে হয় যেন নতুন করে আবিষ্কার করছি সুন্দরবনকে। কারণ জঙ্গল একই থাকলেও মানুষগুলো প্রতিবারই নতুন নতুন মুখ, নতুন গল্প, নতুন বন্ধুত্ব। আর সেই হাসি আড্ডা আনন্দই প্রতিটা ট্রিপকে আলাদা করে তোলে। এবারও আমরা বেরিয়েছি 2-3 দিনের এক দারুণ বর্ষার সফরে। থাকবে টাটকা ইলিশের স্বাদ, নাচ গান, আড্ডা আর সারাদিন নদীর বুক চিরে লঞ্চে ভেসে বেড়ানোর অন্যরকম অনুভূতি। হয়তো বাঘের দেখা মিলবে, আবার নাও মিলতে পারে, কিন্তু স্মৃতির ঝুলি যে ভরে যাবে সেটা নিশ্চিত। চলুন আপনাদের নিয়ে শুরু করি সুন্দরবনের আরও একটা নতুন অধ্যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সফরে অপেক্ষা করছে অনেক সুন্দর মুহূর্ত। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে হচ্ছে 3 জুলাই, বর্ষাকাল প্রায় পড়েই গেছে। আর আজকে এই সময় বেরিয়ে যাচ্ছি। ইচ্ছে হলো যে এই বর্ষায় ইলিশ মাছের জায়গায় সুন্দরবন, যেখানে ইলিশ উৎসব পুরো প্রায় এখনও 3-4 মাস জুড়ে হবে, তার জন্য ভাবলাম বেরিয়ে যাই। প্রায় 1 বছর পর যাচ্ছি এই ইলিশ উৎসবে। আগের বছর গেছিলাম, তাই ঠিক করলাম যে আবারও এবার আমি, মা আর সৌম্য এই 3 জন আপাতত যাচ্ছি। বাবার আজকে সময় হলো না, তাই বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে, জিরাট স্টেশন থেকে। এখন সময় আপডেট হচ্ছে সকাল 5:30। ট্রেন ধরছি হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং। চলো তাহলে যাওয়া যাক। চলো, জমিয়ে খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া। আর যদি দেখা যায় বাঘ, বাকিগুলো দেখা গেলো, চাপ নেই, চলো বেরোনো যাক। সুন্দরীকে যদি দেখা যায় একটু। খুব চাপ বর্ষাকালে দেখা। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে চলে যাব মেট্রো করে চলে যাব শিয়ালদা রেলওয়ে স্টেশন। 8:05 ক্যানিং লোকাল ধরে আমরা প্রায় 1 ঘন্টা 10 মিনিটে এসে পৌঁছালাম ক্যানিং রেলওয়ে স্টেশন। 9:25। আজকে 8:05 ট্রেনটা ধরেছিলাম শিয়ালদা থেকে। আর এই আরেকজন চলে এসেছে, আর মা সামনে আছে, আরও আছে 2-1 জন আছে সামনে। একবারে গিয়ে পরিচয় করাচ্ছি কারা কারা আছে। আজকে আমরা 5 জন যাচ্ছি। আজকেও আমার প্রথমবার। আজকেও এর প্রথমবার। এর জন্যই সুন্দরবনের প্ল্যান, এর জন্যই করা মেনলি বলতে গেলে। বাসে করে যেতে বেশ কম সময় লাগে, আর আমাদের এবার অনেক মানুষজনও ছিল, তাই মান্নাদার সাথেই কন্ট্যাক্ট করে এবারও যাওয়া হচ্ছে আমাদের এই সুন্দরবনে। সোনাখালি ফেরিঘাট, এটা একদম নতুন করেছে, বাহ। আমাদেরকে ক্যানিং স্টেশন থেকে প্রথমেই পৌঁছাতে হয় এই সোনাখালি লঞ্চ ঘাটে, যেখানে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পূর্ণ এই মান্নাদার ট্যুরস ট্রাভেলসের মধ্যেই ইনক্লুড করা আছে। বাপরে, কতটা হেঁটে আসার পরে আমরা এখান থেকে পেয়ে গেছি আমাদের এই লঞ্চ। লঞ্চে ওঠার সাথে সাথে একদম। পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। তো ফাইনালি এই হচ্ছে আমাদের লঞ্চ, এই যে। আর এখানে সাথে মা এই যে বসে আছে, আর আমার এক বান্ধবীর মা বাবা, ওরাও এসছেন, এখানে বসে আছেন এইখানে। আর কাকু আছে এইদিকে, এই যে কাকু আছে এখানে। সুন্দরবন এই নিয়ে কবার? 2 নম্বর বার, তাই তো? খাবার ভালো তো? তরকারিতে নুন ঝাল ঠিক আছে? এদের রান্না প্রতিবারই ভালো হয়। আর যেটা তো খাওয়া হয়ে গেছে, কেমন লাগলো? দারুণ তো। ঠিক আছে, সকালে খাওয়া ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। খেয়ে এসেছি, আবার খাচ্ছি। ও, তেলে ভাজা মানেই সৌম্য, এটা সবাই জানে। সকালবেলায় আবার এরপর প্রায় 30 জন মানুষজনকে নিয়ে আমাদের এই লঞ্চ ছেড়ে দিল। আজ আমরা কয়েকটা জায়গা ঘুরে তারপরে পৌঁছাবো পাখিরালাতে। সুন্দরবনে আমরা কেন যাই? শুধু রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য? একদমই না। সুন্দরবন মানে শুধু বাঘ নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য।
যেখানে নোনা জলকে আপন করে নিয়ে হাজারো প্রাণ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এখানে আছে বিশালাকার কুমির, চিত্রা হরিণের দল, নদীতে ভেসে ওঠা শুশুক, নানা রকম মাছ, কাঁকড়া আর চিংড়ি। আকাশ জুড়ে দেখা মেলে অসংখ্য পাখির, যার মধ্যে মদনটাক এই অরণ্যের অন্যতম আকর্ষণ। প্রকৃতির এই বিস্ময়কে কাছ থেকে অনুভব করতে, নদীর বুকে লঞ্চে ভেসে কাটাতে, আর মানুষ আর বন্যপ্রাণীর সহাবস্থানের এক অনন্য গল্প দেখতে বারবার টানে আমাকে সুন্দরবন। তাই বলবো, সুন্দরবন শুধু একটা জঙ্গল ভেবে আসবেন না, এটি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার প্রায় 60% বাংলাদেশে আর 40% ভারতে বিস্তৃত। গল্প বলতে বলতে এখন আমরা এসে পৌঁছে গেছি গোসাবাতে। 10 টাকা করে টিকিট কেটে আমরা এসে ঢুকলাম এই বেকন বাংলোতে। বেকন সাহেব যখন এসছিলেন সুন্দরবনে, সুন্দরবনের পরিস্থিতি খুব খারাপ ছিল। সেই পরিস্থিতিকে ঠিকঠাক করার জন্য, যেমন এখানকার অর্থনৈতিক পরিস্থিতি, রাস্তাঘাট, সব কিছুকে ঠিকঠাক করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সাথে কিছু গল্প আড্ডায় মেতেছিলেন। উনি আসবেন বলে ওনার জন্য এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়ে দিয়েছিলেন। এরপর আমরা সবাই ঘুরে আবারও চলে আসি লঞ্চ ঘাটের কাছে। উঠে পড়েছি, আবার আমাদের লঞ্চ ছাড়লো। এখন চলবে আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে একটু রেস্ট নিয়ে, যার মনে হবে নিচে গিয়ে শো, তারপরে আমরা পৌঁছাবো পাখিরালাতে। চলো আপাতত খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়ার জন্য সবাই খুব এক্সাইটেড। আমাদের আজকের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, এখানে আছে কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে, সর্ষে ইলিশ আছে, আর এখানে আছে পাবদা মাছ। খালি পাতে চাটনিটা দেয়নি, এখনো পাতে চাটনি আসবে, এগুলো জায়গা নেই, এগুলো আস্তে আস্তে সব আসছে। চাটনি পাঁপড় এগুলো সব আসবে। তো চলো আপাতত এই খাওয়া দাওয়া আজকে আমাদের প্রথম দিনের, এই জন্যই কিন্তু এই ইলিশ উৎসবে আসা, যার জন্য অসাধারণ সুন্দর লাগে। কিন্তু আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, দুর্দান্ত। এখন মেঘলা, চারিদিক মেঘলা। সকালবেলা এসেই বৃষ্টি হচ্ছিল, সাইয়ারাকে উড়িয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাইদের সাথে আমরাও পুরো এনজয় করছি সুন্দরবন টিভি ইলিশ উৎসবে মান্নাদার সাথে। ও এদিকে একটা ডিম আছে। খাওয়া দাওয়া ঠিক আছে মা? দুটো পেয়ারা দিয়েছে। না একটা বাবা এনে ও তাই ভালো, মারবো না তো। দুটো পেয়ারা খাচ্ছে আবার। দাদা আমাদের রক আছে পুরো, দাদা একদম পেয়ারা খেতে খেতে একদম কন্ট্রোল করছে, সেরা। জল জিরাটা বাড়ি থেকে নিয়ে এসেছি, পেয়ারাটা এখানে। আমাদের লঞ্চ এসে পৌঁছালো 4টের সময়। পুরো মেঘলা ওয়েদার, আর আমরা চলে এসেছি। আমাদের বোট মা গঙ্গা এসে পৌঁছালো পাখিরালাতে। আর আজকের ওয়েদারটাই খুব সুন্দর, একদম বৃষ্টির ওয়েদার, মনে হচ্ছে ইলিশ উৎসব। পরবর্তী 2 দিন আমাদের এখানেই থাকা, এই পাখিরালাতে। আমাদের এই টাকা লেগেছিল 3,500 টাকা, যেহেতু আমরা এই গরমে এসি রুম নিয়েছিলাম। তবে বৃষ্টির মধ্যে গরমটা মাঝে মাঝে কমও লাগে, যদি মনে হয় এসি নাও নিতে পারো। আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। আমি একদম লাস্ট মোমেন্টে, মানে 1 সপ্তাহ আগে বুকিং করেছিলাম, তাই জন্য আমি এই হোটেলটায় থাকতে পারছি। আর আমাদের লঞ্চের যারা ছিল তারা একটা অন্য জায়গায় আছে। এরপর সন্ধে হওয়ার অপেক্ষা, আর তারপরে আমাদের জন্য অপেক্ষা করছিল অনেক কিছু। আর আমরা বেরিয়ে পড়েছিলাম এখানের মার্কেটে ঘোরার জন্য। তোমার আলু মাখাটা তো পুরো কদবেল মাখার মতন গন্ধ বেরোচ্ছে। একটু টেস্ট করতে দাও তো, হাতে দেখি। কি রে ভাই, কি লোক রে ভাই, ঠিক আছে পচারেই তো। হ্যাঁ ভালো। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি পাখিরালার, যেখান থেকে আমরা লঞ্চ ঘাটে উঠেছিলাম, নেমেছিলাম, সেইখানটাতেই আমরা চলে এসেছি। দারুণ হাওয়া দিচ্ছে, আর সেই সঙ্গে আমরা সবাই বসে এরকম একটা জায়গায় হাওয়া খাচ্ছি আর গল্প করছি। এই হচ্ছে আমাদের এখন কাজ। এরপরে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। হোটেলে আসতেই আমাদের জন্য চলে এলো সন্ধ্যের স্ন্যাক্স।
যেখানে ছিল আজ চিকেন পকোড়া। তবে চিকেন পকোড়া আজ ঠিক ভালো লাগেনি আমাদের। ঠিক আছে পকোড়া, হ্যাঁ এই যে আমাদের পকোড়া দিয়ে গেছে। সুন্দরবনে আসলে প্রথম দিন এই ঝুমুর নৃত্য, ঝুমুর ডান্স অসাধারণ সুন্দর লাগে। একটা আলাদা রকম সুন্দর সন্ধ্যা সবাই কাটাতে পারে। মানে আমরা নিত্য নতুন যে গানগুলো শুনি সেই গানগুলো ছাড়িয়ে এসে এখানে গানের সাথে নাচ, এখানে সুন্দরবনের আদিবাসীদের অন্য রকম একটা নাচের ভাইব তৈরি হয়, দারুণ লাগছে। ঝুমুর নাচ শেষ হতেই আমরা পৌঁছে গেলাম ডিনার টেবিলে। আজ আমাদের জন্য অপেক্ষা করছিল ও লাল লাল ঝাল ঝাল মাছের ডাল, স্যালাড, যারা মাটন খায় না তাদের জন্য ডিম, এটা হচ্ছে আলু পটল। এতে করে আমাদের মাটন দিয়ে গেছে এই যে সবাইকে। হচ্ছে রেয়াজি খাসি আর মুখে বললেই হবে হাসি। সুরজিৎ দার ডায়লগ এখানে। ভাত, ডাল, আলু পটল, মাটন, চাটনি, পাঁপড় এই সব দিয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কাল সকালবেলা 7টার সময় বেরোতে হবে। কালকে আমাদের সাইট সিন ঘোরার পালা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পাখিরালা সুন্দরবন। আর এখন সময় আপডেট সকাল 6:30। ঘুম থেকে উঠে পড়েছি। এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে যাব লঞ্চ ঘাটের দিকে। আমাদের লঞ্চ এই 7টার মধ্যে বেরিয়ে যাবে। ওখানেই আজকে আমাদের চা আর ব্রেকফাস্ট সমস্ত কিছু হবে। আজ আমাদের গন্তব্য থাকবে সুদর্ণখালি আর ডোবাকি ঘুরে দেখার। আমাদের সাথেই আজ জয়েন করে গেছেন, সারাদিন থাকবেন এই গাইড, যিনি আমাদের গাইড করবেন সম্পূর্ণ এই সারাদিন। আপডেট এখন 8:50 আর আমরা সামনেটায় বসে আছি। সুন্দর হাওয়া আসছে, কখনো সামনে কখনো নিচে, মাঝে মাঝে ঘুম পেলে নিচেও চলে যাচ্ছি। নিচেও খুব সুন্দর বেড করা আছে। খাওয়া দাওয়া সেরে এখন এখানে আমরা এসে বসে আছি। আর ওয়েদার কিন্তু বেশ খারাপ। আজকে পঞ্চমুখানির উপর দিয়ে যখন যাব তখন কি ওয়েট করছে আমাদের জন্য আপাতত দেখা যাক। আজকে যাত্রাপথ বেশ অনেকক্ষণের, তাই মাঝখানে মাঝখানে একটু ঘুমিয়েও নিতে পারো নিচে ডেকে গিয়ে। আমিও তাই করছিলাম। তারপরে আমরা এসে পৌঁছালাম এই ডোবাকিতে। প্রথম গন্তব্য আজ আমাদের ডোবাকি। আর আমি দেখছিলাম কত কাঁকড়া। এই কাঁকড়াগুলোকে বলা হয় সিঙ্গেল ফিডলার ক্র্যাব। আমার সব থেকে ফেভারিট একটা জায়গা সুন্দরবনের এই ক্যানোপি ওয়াক, এত সুন্দর লাগে। আর কাঁকড়াগুলো কিন্তু অসাধারণ, লাল কাঁকড়া, সিঙ্গেল ফিডলার রেড ক্র্যাব। খাঁচার মধ্যে ঢুকে আছে। কোথায়? ও আচ্ছা, কোথায় গেল সব? বাঘ বাইরে আছে, আমরা খাঁচায় আছি। আসো, হরিণ কি আছে দেখি। এই আমরা এলাম আরেকটা ওয়াচ টাওয়ার। এই তো হরিণ আছে, চলে আসো, হরিণ আছে। তোমরা সবাই আমার এই ক্যামেরার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, আমরা এখন হরিণ দেখতে পাচ্ছি ডোবাকির ওয়াচ টাওয়ার থেকে। আর সবাই এত কথা বলছে এক্ষুনি পালিয়ে যাবে। দারুণ লাগছে সুন্দরবনের হরিণ দেখা। যে কোনো পশু পাখি দেখাই সৌভাগ্যের ব্যাপার। এখানে এসে আবার আমরা হরিণ দেখতে পেয়েছি। আমরা এখন এসে এই যে ওয়াচ টাওয়ার থেকে হরিণ হোক বা যাই কিছু আমরা দেখব,
তার প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে দেখবি এরকম মতন একটা পুকুর মতন করা আছে, যেটা হচ্ছে বলা হয় মিষ্টি জলের পুকুর। এই মিষ্টি জলের পুকুরে আসে এই হরিণ হোক বাঘ হোক, কারণ ওরা থাকেই হচ্ছে পুরোটাই এই নোনা জলের মধ্যে। আর ওদের সারভাইভ করার জন্য মাঝে মাঝে ওদের এই মিষ্টি জলও খেতে হয়, তাই জন্য এই মিষ্টি জল, বৃষ্টির জল স্টোর করে রাখা হয়। এই হচ্ছে ওদের মাঝে মাঝে এসে খাবারের জল। আমরা এখন দেখছি লাইভ একদম সামনে আমাদের। পৃথিবীর সব থেকে বড় এই ম্যানগ্রোভ অরণ্যে যে কোনো পশু পাখি দেখাই ভাগ্যের ব্যাপার। এটা মনে রেখেই তোমাদের সুন্দরবনে যেতে হবে। মনে রাখবে, একটা হরিণ দেখাও এখানে অনেক ভাগ্যের ব্যাপার। আর সেটাই আমরা একদম কাছ থেকে দেখলাম। আমরা সবাই চলে এসেছি দোবাকি ঘুরে। দাদা কেমন হচ্ছে ঘোরা? খুব সুন্দর, খুব সুন্দর, খুব একদম অসম, একদম জীবন্ত হরিণ দেখে নিচ্ছি। আমাদের পরের গন্তব্য কোথায়? সুদর্ণখালি, তাই তো? এই হচ্ছে ব্যাপার। ঝড়খালিটা শুধু খোলা হয় গরমের সময়। আচ্ছা, এখন বর্ষার মানে সময়- যেটা শীতকালে ওই সময় খোলা। হ্যাঁ, শীতকালে আর একটু গরম গরম সেই সময় ঝড়খালি খোলা হয়। চিংড়ি মাছের পকোড়া, ঠিক আছে, চিংড়ি মাছ ঠিক আছে, ভালো খেতে, সেই টেস্ট, বাহ। কেমন লাগছে, কেমন লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, পুরো নৌকো এদিক ওদিক হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া একদম সাজিয়ে নিয়েছি আমি, আর বাকিরা হচ্ছে কি আস্তে আস্তে দেওয়া হচ্ছে। চরম ঘুমিয়ে নিয়েছি নিচের ডেকে গিয়ে। এত সুন্দর বৃষ্টি পড়ছে কন্টিনিউ, এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, এটা আছে ইলিশ পাতুরি, এখানে আছে কচুর শাক মাছের মাথা দিয়ে, আর এখানে আছে একটা ভেজের তরকারি। যারা ননভেজ খায় না, ভেজ খায় তাদের জন্য এটা। খাওয়া দাওয়া ঠিক আছে আজকে? সবাই তো ডাল দিয়ে খাচ্ছে। আজকে ইলিশ মাছটা কেমন হয়েছে বলবো। কালকে ইলিশ মাছটা খেয়ে সবাই অতটা স্যাটিসফাইড ছিল না, আজকে দেখা যাক কেমন হয়েছে। ও লাভলি, কি মাছ পড়েছে, পেয়ে ছেলে খুশি। দুজনেরই খুব ভালো মাছ পড়েছে। আর এখানে এই যে এরকম পিস পড়েছে, এখানে আরেকটা আনবক্সিং চলছে। মাঝখানটা পড়েছে, মাঝখানের এইখানটা একটু শক্ত শক্ত কাটা থাকে। হ্যাঁ একদম দারুণ। এই আজকের মাছ কেমন হয়েছে? মাছের পাতুরি ভালো হয়েছে। এরপরে আমরা এসে পৌঁছালাম সুদর্ণখালি। এই সেই সুদর্ণখালি, যে সুদর্ণখালিতে আমি এই মান্নাদার সাথে ঘুরতে এসেই বর্ষায় দেখেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার একসাথে 3খানা। সুদর্ণখালি ঢোকার সাথে সাথে বনবিবি বা বনদেবতার আশীর্বাদ নিয়েই আমরা প্রবেশ করলাম। এরপর দেখতে পেলাম নানা গাছ, যার বিজ্ঞানসম্মত নামও এখানে লেখা আছে। এরপর পৌঁছালাম এই সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে। সাপ আছে কিন্তু স্যার, এদিক ঘুরে আসবেন, সাপ আছে। কোন দিক? ভিতরে আছে। রেড সেল গ্রিন পিট ভাই, বাম্বু যে আছে না, হ্যাঁ ক্ষেত্রে তো আছে। এটিকে বলা হয় গ্রিন পিট ফাইবার। আমি প্রথমে লাউডগা সাপ ভেবেছিলাম। গাইডকে জিজ্ঞেস করাতে বললেন এটি নাকি অনেক বিষাক্ত হয়। এখন এসে পৌঁছেছি আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের কাছে। আর এটাই সেই জায়গা যেখান থেকে এসে আমি জীবনের প্রথমবার বাঘ দেখেছিলাম। এই খাড়িগুলো থেকে যাচ্ছিল, আর এখন সেখানে দাঁড়িয়ে আছি এই বর্ষাকালে। বলেছিলাম না, বাঘ নয়, সমস্ত প্রজাতির পশু পাখি এখানে অনেক গুরুত্বপূর্ণ। আজ একটা ভাইপার দেখলাম। চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজ আবারও গন্তব্য আমাদের পাখিরালাতে। আর যাই হোক, খাবার পরে ফলটা খুব দরকার। ফজলি আম। আজকের ট্যুর কেমন হলো? ভালো হয়েছে। হ্যাঁ, চিংড়ি মাছটা ব্যাপক হয়েছে। ইলিশটাও ভালো। আজকে খাওয়া দাওয়া ভালো ছিল। এসে পৌঁছালাম আমরা পাখিরালাতে। আজও এখানে আমাদের আরও একটা রাত কাটবে।
এরপরে আজ রাত্রেবেলায় ডিনার করে কাল একটু দেরি করে বেরোলেও চলবে। একদম যারা চিকেন খাবে না ডিম, আর এইখানে হচ্ছে সাদা ভাত, যারা ফ্রাইড রাইস খাবে না চাটনি, এখানে চিকেন কষা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আজকে আমাদের শেষ দিন সুন্দরবনে। গুড মর্নিং সবাইকে, আমরা বেরিয়ে পড়লাম আজকে 5 তারিখ। এখন আমাদের হোটেল থেকে চেক আউট আর চলে যাচ্ছি একদম সোজা লঞ্চ ঘাটের কাছে। আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব সজনেখালি ওয়াচ টাওয়ার আর এই সজনেখালির ভেতরে থাকা ছোট্ট চিড়িয়াখানাকে। বাঘেরা যখন লুকিয়ে আক্রমণ করে তখন এগুলোই হয় সেই গাছ। এই হলো গোল পাতা গাছ। সাধারণত এই সজনেখালি হচ্ছে একদম পাখিরালা এই জনবসতির একদম কাছে। এখানে দেখাটাও তো সহজ ব্যাপার নয় কোনো পশু পাখিকেই ঠিক মতন। সুধন্যখালির মতন সজনেখালিতেও একটা মিষ্টি জলের পুকুর আছে, যেখানে বাঘ থেকে শুরু করে অন্যান্য পশু পাখিরাও এখানে আসে মিষ্টি জল খেতে। সজনেখালিতে বাঘ দেখা হোক বা যে কোনো পশু পাখি দেখাই হোক, ভাগ্য বলে নয়, এখানে দেখা খুব রেয়ার, চায় না বললেই চলে। একদম জনবসতির কাছে এই আইল্যান্ডটা। এখানে এসে এরপরে দেখা মিলল মনিটর লিজার্ড, যাকে বাংলায় বলি আমরা গোসাপ। এই অরণ্যের মধ্যে এসে তোমরা শ্বাসমূলও দেখতে পাবে। শ্বাসমূলের অনেক গাছ এখানে আছে। অনেকে বলে সুন্দরবন নাম সুন্দরী গাছ থেকে। এখানে একটা সুন্দরী গাছও আছে, যা আজ বিলুপ্তর পথে। এরপর আমরা চলে এলাম আবারও লঞ্চের দিকে। আমাদের প্ল্যানিংয়ে কিছুটা ভুল হয়েছিল। সুন্দরবন ঘোরার জন্য ভরা কোটাল আর মরা কোটাল কোনটা বেছে নেবেন? সব সময় তোমরা মরা কোটালে আসার চেষ্টা করবে। একটু পঞ্জিকা বা বাড়ির কাউকে জিজ্ঞেস করে নেবে যে মরা কোটাল কখন হয়, কোন সময়টায় হবে। সেই মাসের সেই দিনে প্ল্যান করলে তোমরা কম জলে পশু পাখি দেখার সম্ভাবনাও আরও বেশি পাবে। কচুরি আর লুচি টাইপের দুটো মিক্স মনে হচ্ছে, বুঝতে পারছি না এটা লুচি না কচুরি। লুচি। লুচি। প্রথম দিনের খাবার নিয়ে একটু প্রবলেম ছিল। না, প্রথম দিনে সকালে জলখাবার ভালো ছিল। হ্যাঁ, জলখাবার ভালো ছিল, কিন্তু দুপুরের খাবার আর রাতের যে পকোড়া ছিল, সন্ধ্যাবেলার পকোড়া ছিল, সেটা একটু প্রবলেম ছিল। শুধু আমরা ফেস করিনি, অনেকেই ফেস করেছে। আর বাকি সব সার্ভিস ঠিক আছে। বাকি রান্না ভালো, খাবার ভালো, এখানে ছেলেদের ব্যবহার ভীষণ ভালো। একদমই। আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লাগলো, রান্না বান্না খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুব ঠিক আছে। খাওয়া দাওয়া ঠিক আছে আজকে? ঠিক আছে। এদিকে খাওয়া দাওয়া ঠিক আছে? ফাইন। একদম ঠিক আছে তো? হ্যাঁ। এখানে দাদারা খাওয়া দাওয়া কেমন আজকে? দারুণ। বেশ বেশ। এরপর অপেক্ষা করছিলাম আমাদের সর্বশেষ মেনু আর সব থেকে স্পেশাল মেনু, ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। যারা হচ্ছে গিয়ে চিকেন কষা খাবে না তাদের জন্য এইটা বানানো হয়েছে। শেষ মেনুতে আজকে আছে চিকেন কষা আর হচ্ছে ইলিশ বিরিয়ানি। এই হচ্ছে ইলিশ মাছের পিস, এই যে চিকেন মোটামুটি দিয়েছে, চিকেন কষা 3-4 পিস দিয়েছে, লাগলে দেবে। আপাতত চলো খাওয়া দাওয়া শুরু করি। ভালো হয়েছে ঝোলটা? ভালো হয়েছে খাওয়া? বিরিয়ানি ভালো হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে চলছে একদম এই বর্ষা ইলিশ উৎসব। আর তোমরাও চলে আসো এই ইলিশ উৎসবে। একজন সাদা ভাত খাচ্ছে, কেমন লাগছে সাদা ভাত? ভালো। বিরিয়ানি স্বাদ পাইনি একজন। এরপর আর কি, এরপর সবাইকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যাবার পালা। এখান থেকেই মানে সোনাখালী লঞ্চঘাট থেকেই আবার ক্যানিং স্টেশন পৌঁছানোর দায়িত্ব এই টাকার মধ্যেই এনাদের। তাই আর চিন্তা নেই। এবার আবারও বিদায় জানাই সুন্দরবনের ইলিশ উৎসবকে। আর হ্যাঁ, যাবার আগে সেই ছেলেগুলোকে অনেক ধন্যবাদ, যারা দিনরাত এক করে খেটে
সবাইকে দুর্দান্ত সার্ভিস দেয়। তোমাদের জন্যই হয়তো ইলিশ উৎসব এতটা সার্থকতা পায়।